তারেক রহমান আসছেন বলেই এই টাইপের ঘটনা ঘটেছে, তাকে যাতে না আসতে দেওয়া হয়। এবং তারেক রহমান আসছেন বলেই আইন শৃঙ্খলার অবনতিতে এমনি চরমভাবে আছে। আমার কেন জানি মনে হয় আরও ঘটনা ঘটতে পারে যদি সরকার যদি তটস্থ না থাকে, সরকার যদি অ্যাকশনে না যায়, তাহলে কিন্তু ঘটনা কিন্তু এখানেই থেমে থাকবে না। জি আপা, যে কথাটা অনেকেই বলে যে 50 জনের লিস্ট আছে, 60 জনের লিস্ট আছে, 100 জনের লিস্ট আছে, অস্বাভাবিক কিছুই না। আমি আপনাকে ওইখানে একটুখানি বলি যে আপনি দেখেন হাদির ঘটনাটায়, হাদির যখন লাশ আসলো ঠিক তখন তার আগে পরে ময়মনসিংহের ঘটনাটা ঘটলো। একটা মানুষ, সে এখন শোনা যাচ্ছে যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এই ধরনের কোনো কটূক্তি করে না, টাকা ধারের কোনো একটা ইস্যু ছিল, সেটাকে ওইভাবে নিয়ে গিয়ে তাকে পিটিয়ে মারলো। মারার পরে তাকে যেভাবে আগুন দিয়ে পোড়ানো হলো, এটা এটা ওই ওই কবর থেকে তুলে যে পোড়ালো লাশ, আপনি খেয়াল করেন একটার পর একটা একই কায়দায়। আবার আজকে যখন লক্ষ্মীপুরের বিএনপি নেতার মেয়েকে যখন বাচ্চাটাকে 7 বছর তালাবদ্ধ করে অবস্থায় না, তালাবদ্ধ করে দিয়ে সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দিল যাতে বের হতে না পারে। এই যে একটা মাংসপিণ্ড দলা হয়ে আছে। অসংখ্য ধন্যবাদ। আমি একদম ছোট করে একটু জানতে চাইবো, ওসমান হাদির মৃত্যু থেকে আপনারা আসলে কি বার্তা পেলেন? সবসময় আপা যেটা বলছিল যে একটা বিভিন্ন ধরনের লিস্টের কথা আমরা শুনতে পাচ্ছি, ছাত্র আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন তাদের নিরাপত্তার দায়িত্ব আসলে কি নেই? উই ডু নট কেয়ার। মানে আপনার এই লিস্ট বা এই যে ব্যাপারগুলো এখন সারফেসে আছে, দেখেন আমরা তো এই বাংলাদেশে আমাদের জন্ম হয়েছে, আমাদের বাপ দাদাদের জন্মই বাংলাদেশ হয়েছে, আমরা এই বাংলাদেশেই থাকবো। আমরা যদি বাংলাদেশে না থাকতাম, আমাদের ওই ক্যারিয়ারটা ছিল, আমাদের ওই ক্যাপাসিটিটা ছিল যে আমরা স্কলারশিপ নিয়ে বাইরে চলে যেতাম, আমরা বাইরে থাকতে পারতাম। আমরা বাংলাদেশে থাকবো এবং আমরা হাদির রাজনীতিটা করব। আপনি জিজ্ঞেস করেছেন না কি শিক্ষা, আমি অনিয়ারে বলি বাংলাদেশের সকল পলিটিশিয়ানদের জন্য একটা ক্লিয়ার মেসেজ, ইটস এ ভেরি ক্লিয়ার মেসেজ টু এভরিওয়ান। সেটা হচ্ছে যে আগামী দিনে বাংলাদেশে যে রাজনীতিটা হবে এটা হচ্ছে হাদির দেখানো পথে রাজনীতি। আপনি হাদির পথে হাঁটেন, আপনি অটো জিতবেন। অনেক টাকা নিয়ে নামেন, আপনি জিতবেন না। আমি আপনাকে এই অ্যাসিউরেন্স দিচ্ছি অনিয়ারে, আপনি জিতবেন না। আপনি হাদির পথে হাঁটেন, বাতাসে নিয়ে যান, মুড়ি নিয়ে যান, টাকা খরচ করার দরকার নাই। ওই মানুষের ময়লা পানিটা গায়ে নেন, মানুষকে বুঝান যে আপনি মানুষের কেয়ার করেন, আপনি জনগণের কেয়ার করেন, আপনি জিতবেন। আদারওয়াইজ আপনি ঠিক যেই মুহূর্তে আপনাকে একটা লেয়ারে ফেলাই দিবেন, আপনি জিতবেন না, আপনি হারবেন। অসংখ্য ধন্যবাদ। আমি রনি ভাই, এটি কি অমীমাংসিতই থেকে যাবে? এর কি বিচার আমরা পাবো? দেখেন এখন যে অবস্থাটা, এটা হলো যে গভর্নমেন্ট অফ নো ওয়ান। একই সাথে এই যে বিভৎস যে সমস্ত ঘটনা, হাদির হত্যাকাণ্ড থেকে শুরু করে ময়মনসিংহের ঘটনা, আজকে লক্ষ্মীপুরের ঘটনা, এবং সরকার একই সাথে চলতে পারে না। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সেইগুলো চলতে দিবে না সরকারের একটা সরকার আছে দেশে, জনগণকে এটা বুঝতে দিবে। ফলে আইনের শাসনের বিকল্প কিছু নাই। এবং এখানে প্রচুর কেউ বলে যে তারা ইসলামকে প্রচুর ভালোবাসে, কেউ প্রচণ্ড অ্যান্টি ইন্ডিয়ান, কেউ 100% আওয়ামী বিরোধী। এগুলো সবই পলিটিক্যাল রেটরিক্স। আমরা যদি বুঝবো, আমরা এই বক্তব্যগুলো যারা দিচ্ছে সেটা সত্য না মিথ্যা দিচ্ছে, এটা বুঝবো কীভাবে? বুঝবো যারা একটা স্ট্যাবল বাংলাদেশ করার জন্য, যারা জনগণের কাছে যাবে, যারা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে, ক্ষমতাটা নিজের সম্পত্তি না, ক্ষমতার সাথে জনগণ, যেটা আগে বললাম, জনগণের সম্পর্ক স্থাপনের রাজনীতিকে নার্সিং করবে, বুঝতে হবে যে তারাই আসলেই সম্প্রসারণবাদ বলেন, এই আগ্রাসন বলেন, এগুলোর বিরুদ্ধে জনগণের পক্ষে। অসংখ্য ধন্যবাদ তিনজনকেই। রাজনৈতিক